হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কচুর লতির একটি রেসিপি। লতিটা আমি ছোট ছোট চাপিলা মাছ দিয়ে রান্না করব। এই যে মাছগুলোকে আমি ভালো মতো কেটে ধুয়ে রেখেছি। আমি লতিটা কিভাবে রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো রান্নায় চলে যাচ্ছি। আমি লতিটা একটু ভাপিয়ে নেব, একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে হালকা একটু ভাপিয়ে নেব। তো বন্ধুরা, লতিটা আমার ভাপানো হয়ে গেছে, এবার আমি লতিটাকে নামিয়ে নেব। আমি এখানে মশলা রেডি করেছি। দুটো পেঁয়াজকে আমি ঘষে নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন আর কালো সর্ষে। এবার আমি কাঁচা লঙ্কা, রসুন আর কালো সর্ষেটাকে বেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমি অন্য একটি পাত্রে লতিগুলোকে ছেঁকে নিয়েছি। এবারে আমি মাছগুলোকে দিয়ে দেবো লতির মধ্যে। দিয়ে দেব নুন, সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন বাটাটা দিয়ে দেব। তারপরে ব্লেন্ড করে রাখা পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দেব কাঁচা লঙ্কা দিয়েছি, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবগুলোকে আমি একবারে এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে ছোট ছোট মাছ দিয়ে লতি রান্না করলে অসাধারণ হয় খেতে। গরম ভাতে তো দারুণ লাগে। তো বন্ধুরা, আমার সুন্দর মতো লতিটাকে আমি মেখে নিয়েছি। কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি। এবারে আমি লতিটাকে একবারে সব দিয়ে দেব। দিয়ে একটু বিছিয়ে দেবো। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট ধরে রান্না করব। তো বন্ধুরা, আমি একটু ঢাকনাটা খুলে দেখছি। এবার আমি হালকা হাতে একটু উল্টে পাল্টে দেব, যাতে মাছ আর লতিটা একটু ঘেটে না যায়। আরও 7-8 মিনিট ধরে রান্না করতে হবে, কিন্তু লতিগুলি আমার একদম নরম হয়ে গেছে। তো বন্ধুরা, আমি উল্টে পাল্টে রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছ সাইড দিয়ে তেল বেরিয়ে এসছে, জল একদম শুকিয়ে গেছে, আর লতিটাও সুন্দর মতো একদম নরম হয়ে গেছে। এভাবে তোমরা বাড়িতে ট্রাই করো, আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কেমন লাগলো আজকের এই ভিডিও? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর যারা পেজটাকে দেখবে, প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করবে। টাটা।